আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি পেশোয়ারি মাংসের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি কিছু হাড় মাংস, চর্বি সহ হচ্ছে গরুর মাংস নিয়েছি। আর কি কি উপকরণ লাগবে সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। এখন রান্না করব, মানে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে রান্না করব। ইচ্ছা করলে আপনারা খড়ির চুলায় পাতিলে করতে পারেন। পাতিলের মুখটা অবশ্য আটা দিয়ে আটকে দিতে হয়, তাহলে বেশি ভালো হয়। যেহেতু আমি বাসায় আছি, এখানে হচ্ছে খড়ির চুলার ব্যবস্থা যদিও আছে, তারপরেও রান্না করা এত গরমের ভিতর কষ্টকর, তাই প্রেসার কুকারেই বাসায় রান্না করছি। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম গোটা গোটা রসুন। পেশোয়ারি মাংস রান্না করতে গেলে সব কিছু গোটা গোটা দিলেই বেশি ভালো হয়। তো এখানে কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। তো একে একে সব মশলাই দিয়ে দিলাম হচ্ছে গোটা কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য দিয়েছি 10-15টা কাঁচামরিচ। আর অনেকে আদা হচ্ছে টুকরো করে দেয়, আমি দিয়েছি হচ্ছে পাটায় বেটে। বাটা আদাটা দিলে একটু বেশি ভালো হবে। আর গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে, এলাচ, দারুচিনি আর একটা কালো এলাচ। তো সব ধরনের মশলা যখন দেওয়া হয়ে গেছে, তখন হাতে মেখে নিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নিতে হবে। এখানে আমি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করলাম, আপনারা হচ্ছে কীরকম করে রান্না করেন জানি না। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আপনারা একদিন এই পেশোয়ারি মাংস রান্না করে খাবেন। আলহামদুলিল্লাহ অনেক কিন্তু টেস্টি হয় খেতে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে মেখে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে রান্না করে নেব। চুলার জালটা প্রথমে একেবারে কমিয়ে দেব, তারপরে অবশ্য বাড়িয়ে দিয়ে 3 থেকে 4টা সিটি তুলে নিলেই হয়ে যাবে। তো হাতের সাহায্যে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিতে হবে এই পেশোয়ারি মাংসগুলো। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই এই পেশোয়ারি মাংসটা রান্না করে নেবেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন আলহামদুলিল্লাহ কালারটা যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। আর এবার তুলে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।